Okay, this is the to be continued part of today's class. Okay, স্যার এবার শোনো, এবার কথা শোনো স্যার। তাহলে এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে ডেহিসেন্ট, এটার অ্যান্টোনিম হচ্ছে ইনডেহিসেন্ট। এমন কতগুলা ফ্রুট আছে, সিএসসি তেও এক সময় ছিল, আফসোস, যাক এটার গল্প বলতে গেলে আরেক দিকে চলে যাবে স্যার। তো প্রায় ক্লাস টাইমে মানে যখন ছুটি হতো তখন তো স্যার কলেজ বিল্ডিং স্কুল বিল্ডিং এর উপরে ছিল, একসাথে সবার সাথে দেখা হতো, ফিল্ডে যখনই নামতাম স্যার ওই প্ল্যান্টটা ছিল, একটা প্ল্যান্ট ছিল, এখন নাম বলে তো চিনবে না স্যার, ওই প্ল্যান্টের ফ্রুট যখন রাইপেনিং স্টেজে যেত আমি কলেজের স্টুডেন্টদেরকে প্রায় বলতাম যে তোমরা একটু ফ্রুটটাকে টাচ করো। তো ওরা ফ্রুটটাকে টাচ করার সাথে সাথে ভয় পেয়ে যেত। কেন ভয় পেত স্যার? ফ্রুটটাকে টাচ করার সাথে সাথে ফ্রুটটা টাচ সেন্সেশন পেয়ে হাতের মধ্যে জোরে বার্স্ট করত এবং তার ভেতরে থাকা সিডকে ছড়িয়ে দিত। তো এটা হচ্ছে একটু স্যার, এটা হচ্ছে সিডের একটা মেকানিজম, এটাকে আমরা বলি সিড ডিসপার্সেল মেকানিজম। সিড নিজেকে ছড়িয়ে দিচ্ছে, সিড ডিসপার্সেল, লজ্জাপতিতে এই ফিচারটা নাই, সিড ডিসপার্সেল মেকানিজম, এটা অনেকগুলা প্ল্যান্টেই আছে স্যার। তো এইটা বিষয়টা হচ্ছে সিড যখন রাইপেনিং স্টেজে যাবে সে খুব জোরে ফেটে যাবে, একটা ইন্টারনাল প্রেসারের কারণে খুব জোরে ফেটে যায়, আর ফেটে যাওয়ার কারণে তার সিডটাকে সে জোরে দূরে ছিটকে ফেলে, আর এইভাবে সিড এখান থেকে 10 থেকে 15 ফিট দূরে ছিটকে ফেলার এই যে মেকানিজম এটাকেই বলে সিড ডিসপার্সেল। আর যেই প্ল্যান্ট এভাবে করে, যেই ফ্রুট, প্ল্যান্ট না সরি, যেই ফ্রুট এভাবে করে সিডকে ছড়িয়ে দিবে, এই ফিচারটাকে এই সিডগুলোকে বলে, এই ফ্রুটগুলোকে বলে ডেহিসেন্ট ফ্রুট, ডেহিসেন্ট। আর এটার অ্যান্টোনিম হচ্ছে ইনডেহিসেন্ট। তুমি নিজেই চিন্তা করো, ধান পেকে গেলে কি তার ভেতরে চালটাকে বের করে দেয়? অবভিয়াসলি নট। এই জন্য এটাকে আমরা বলতেছি স্যার ইনডেহিসেন্ট। তাহলে এখানে কোনো মেসোকার্প পাচ্ছি না, ফ্ল্যাশি পার্ট পাচ্ছি না, এই জন্য বলা হয়েছে ড্রাই ইনডেহিসেন্ট ফ্রুট ডেরাইভ, উৎপন্ন হয় কোত্থেকে? মনোকার্পেলারি, যেই ওভারির ভিতরে একটা মাত্র কার্পেল আছে ওই রকম কার্পেল থেকে এই সিডটা প্রোডিউস হয়। অল অফ ইউ শুড নো that after fertilization ovule turns into seed and ovary wall transform into fruit. Well, এবার আসো সিড এন্ডোস্পার্মিক। এন্ডোস্পার্মিক কথাটার মানে হইছে সিডের ভেতরে এন্ডোস্পার্ম থাকবে। ডিয়ার স্টুডেন্টস, যেই সিডের ভেতরে এন্ডোস্পার্ম থাকবে সেই সিডকে তুমি লং টাইম ধরে প্রিজার্ভ করতে পারবা, কেননা এন্ডোস্পার্ম প্রোভাইড নারিশমেন্ট টু দ্য গ্রোয়িং এমব্রায়ো হুইচ রিমেইনস ইনসাইড দি সিড। সিডের ভেতরে যে এমব্রায়ো আছে সেটাকে নার্চার করছে ইয়ার আফটার ইয়ার, যে স্পেশাল টাইপ অফ টিস্যু তার নাম হচ্ছে এন্ডোস্পার্ম। এই কারণেই এই বছরের প্যাডিকে আমরা নেক্সট ইয়ার লাগাইলেও সেই প্যাডি কি করে? সিড জার্মিনেট করে, গ্রো করে, সিডলিং এ টার্ন নেয়। তো যেই সিডগুলা এন্ডোস্পার্মিক তার ভায়াবিলিটি বেশি, লাইফ স্প্যান বেশি। সিডের ক্ষেত্রে ভায়াবল টার্মটা বেশি ইউজ হয়, VIABLE, ভায়াবল। ওকে, তাহলে এন্ডোস্পার্মিক সিডের বেঁচে থাকার ক্ষমতা বেশি। নেক্সট, ফ্লোরাল ফর্মুলা। সো লেট আস স্টার্ট টু নো ফ্লোরাল ফর্মুলা। I feel like class is important. হ্যাঁ, I feel like college যখন এটা পড়াচ্ছি আমি ছিলাম। কোথায় ছিল? ক্লাসে। বলি তো ক্লাসে থাকো। হ্যাঁ শোনো, আজকে আমরা ক্লাস করে বায়োলজি আর ফিজিক্স পড়ছিলাম। এটা দরকার কি বাবা? আমার কথা হচ্ছে যদি মনে করো কলেজে না কি বাসায় কোনো স্টাডি করো না, তাহলে কিছু বলতে চাচ্ছিলাম। বুঝিনি তখন কি ছিল না? দোপাটি প্ল্যানটা হচ্ছে একটা সিজনাল প্ল্যান। ওই সময় এ ম্যাডাম ছিল, ওই যে ড্রয়িং করাইতো, যে কি ম্যাডাম, ফরিদা ম্যাডাম এই প্ল্যানগুলো লাগাইতো বলে বলে। তো ওই সময় প্ল্যানটা ছিল এটা না, ফ্রুটটা রাইপেনিং স্টেজে চলে গেছে। তো আমি তো চিনতাম যেটা এইটা রাইপেনিং স্টেজে আছে, এখন আমি শুধু তুমি এই ফ্রুটটা টাচ করো, টাচ করার সাথে হাতের মধ্যে ফেটে যেত। তো কি হাতের মধ্যে কি হইলো, এটা ভয় পেয়ে যেত। হ্যাঁ, নিউ প্ল্যান্ট গ্রো করতো, তবে আমাদের সিএসসি প্ল্যানগুলো থেকে গ্রো করতো না।
কেন গ্রো করতে না বলি স্যার, আমরা যে প্ল্যান্টগুলো কিনে আনি এগুলো হচ্ছে হাইব্রিড প্ল্যান্ট। হাইব্রিড প্ল্যান্টে কখনো সিড থেকে সিডলিং গ্রো করে না। কেন কেন যদি গ্রো করে তুমি কি ফার্মার থেকে আর কিনবা, নার্সারি থেকে আর কি কিনবো ওই সিডলিং? গ্রো এই জন্য করবে না স্যার। ব্যবসা ব্যবসা মানে কি প্যাডি নিয়ে যে বাংলাদেশে কি ব্যবসা চলতেছে এগুলো সম্বন্ধে না, হ্যাঁ সবকিছু এত সহজ। রাউজানে দেখো স্যার লাশ হয়ে যাচ্ছে যে মানুষ, ওই প্যাটার্ন স্যার। ভালো মানুষ থাকবে না স্যার, স্যার ক্লাস করতে হবে না, আমি আর ব্যবসা করতে হবে। ব্যবসা খালি মাথা নষ্ট করতে হবে। আসেন স্যার, ফ্লোরাল ফর্মুলা, এই কথা শোনো, কথা বলে গে দার্জিয়ান বোর্ডে ফ্লোরাল ফর্মুলা ডেফিনিশন এক্সামে আসবে। ফ্লোরাল ফর্মুলা, The formula of flower. ফ্লোরাল ফর্মুলা হচ্ছে symbolic representation of different part of a flower is known as floral formula. ঠিক আছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তোমরা স্যার শীট পড়ো, এই দেখো শীটে সবকিছু দেয়া আছে, এই আমার দিকে তাকাও। এই যে পেজ নাম্বার 17 এ গেলে এই যে এখানে ফ্লোরাল ফর্মুলা, ফ্লোরাল ডায়াগ্রাম দেয়া আছে। অনলাইনে যারা সরি রেকর্ডিং ক্লাসটা পরবর্তীতে যখন দেখবা এই যে এগুলো একটু ভালো করে পড়বা। এই ফ্লোরাল ফর্মুলা, ফ্লোরাল ডায়াগ্রাম এগুলা 1 মার্কে কোশ্চেনে एग्जामে আসবে। সরি বলেন কি কিছু জানতে চান? নেক্সট, তাহলে আমরা ফ্লোরাল ফর্মুলাটা লিখতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, ফ্লোরাল, এই কথা শুনতেছো না কেন? ফ্লোরাল ফর্মুলা কোনো ফ্যামিলির হয় না। ফ্লোরাল ফর্মুলা হয় পার্টিকুলার একটা প্ল্যান্টের। তো আমরা পয়েসি থেকে কোন প্ল্যান্ট নিয়ে স্টাডি করতেছি? মাথা কোন প্ল্যান্ট নিয়ে? প্যাডি নিয়ে স্টাডি করতেছি। আসেন স্যার, তাহলে এই ফ্লোরাল ফর্মুলা যেটা সেটা কার? জয়ী কার? প্যাডি। আসেন স্যার, প্রথমে শুরু করব, সবাই বোর্ডে তাকাবো। প্রথমে ফ্লোরাল ফর্মুলাটা শুরু হবে এভাবে, বি আর ডট। বি আর ডট মানে এটা ব্র্যাক্ট, এই যে এটা ব্র্যাক্ট, বি আর এ সি টি, ব্র্যাক্ট। এরপরে ব্র্যাক্টের পরে যে থাকে তার নাম কি? ব্র্যাক্টিওল। এই ব্র্যাক্টিওলকে দেন স্পেস দিয়ে বি আর এল লিখবো। ঠিক আছে, তাহলে ব্র্যাক্ট ব্র্যাক্টিওলকে ইন্ট্রোডিউস করে ফেললাম। এরপরে হচ্ছে সিমেট্রি। সিমেট্রি কেমন? একটা স্টিক দেয়া হইছে, স্টিককে লম্বা লম্বি ভাবে কেটে ফেললাম। এই সিম্বলটা হচ্ছে, হ্যাঁ স্যার, বাইল্যাটারাল সিমেট্রিক জাইগোমরফিক এর সিম্বল হচ্ছে এটা। ঠিক আছে, সিমেট্রি শেষ। এবার হচ্ছে সেক্স। এটা মেল সেক্স, এটা ফিমেল সেক্স। মেল সেক্সের এই সার্কেলটাকে এখানে এনে বসাবো, দেন এটা চলে। তার মানে এটা হচ্ছে কি সিম্বল? বাইসেক্সুয়াল। তার মানে ফ্লাওয়ারটা হচ্ছে বাইসেক্সুয়াল। স্যার তাহলে প্যাডি ক্রিশ্চিয়ান। হ্যাঁ কেমনে পার্সেন্টেজটা হচ্ছে কখনো কখনো এই সিম্বলটার পরিবর্তে তুমি পার্সেন্টেজ ইউজ, তার মানে এটার সিনোনিম স্ল্যাশ। কখনো ক্রিশ্চিয়ান, কখনো কথা না তুই এটা দুষ্টুমি কেন করিস? হ্যাঁ এটা, হ্যাঁ জাইগোমরফিক সিমেট্রি। তাহলে ব্র্যাক্ট, এই কথা না, ব্র্যাক্ট ব্র্যাক্টিওল সিমেট্রি সেক্স। এবার আসো সিমেট্রি সেক্সের পরে এবার যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে ক্যালিক্স করোলা। তো ক্যালিক্স করোলা তো নাই, শুরু করতে হবে কি দিয়ে? প্যারিয়েন্ট। প্যারিয়েন্ট কয়টা? পেপাল কয়টা? দুইটা। প্যারিয়েন্ট চলে যাওয়া মানে কে চলে যাওয়া? ক্যালিক্স করোলা চলে যাওয়া। এবার কে আসবে? অ্যান্ড্রোসিয়াম। তাহলে এ লিখলা, অ্যান্ড্রোসিয়াম সাবস্ক্রিপ্টের জায়গায় 3+3। 6টা স্টেপ। 6টা কেন? 3+3। ঠিক আছে, ওই যে শিখে দেয়া আছে, দেখো স্যার। এরপরে গাইনোসিয়াম। এপিগাইনাস না হাইপোগাইনাস? এই জন্য আন্ডারলাইন। কার্পেল কয়টা? চেম্বার কয়টা? একটা। শেষ। এটাই। স্যার কলেজে সার্টিফিকেট হারালো। হ্যাঁ কি কলেজে হালাল কিনা ওপর করতে বলছে আল্লাহ কি প্ল্যান্টে ক্রিশ্চিয়ান না। স্যার ও তো হোমো স্যাপিয়েন্স খায়, আমার যা ধারণা কোন নিজে হালাল আল্লাহ দেখো কিসে স্যার কিসে